হযরতে বিবি আসিয়া শুধু একাই জান্নাতে যাবে না, বিবি আসিয়ার যিনি দাসী ছিল এই দাসীও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। এই দাসীও জান্নাতে যাবে। এই দাসীর নাম ছিল মাসিতা। কি নাম ছিল? মাসিতা। এই দাসী কেমন কষ্ট করতো জানেননি? আরে বাবাজি, একদিন হঠাৎ করিয়া বিবি আসিয়ার মাথার চুল আশ্রইতেছে এই মাসিতা। বিবি আসিয়ার চুল ছিল এত লম্বা যে উনি যখন গোসল করতে চুলগুলো আশ্রয় দিতেন এবং চুলগুলা রৌদ্রে শুকাইতে দেওয়া লাগতো। জান্নাতি নারীদের চুল অনেক সময় বড় বড় ছিল। কিতাব ঘাটলে পাওয়া যায় দুনিয়াতে যত জান্নাতি নারী এসেছে তাদের অধিকাংশের চুল অনেক বড় ছিল। তো যে কথাটি বলতেছিলাম, ওই যে মাসিতা দাসী এই যে চুলগুলো শুকাইতো, চুলের সেবা যত্ন করতো, এই মাসিতার হাত থেকে হঠাৎ করে একদিন চিরুনিটা মাটিতে পড়ে যায়। এই মাসিতা চিরুনিটা উঠাইলো। উঠানোর সময় মুখ ফসকে হঠাৎ করে বলে ফেলছে বিসমিল্লাহ। আর ফেরাউনের কন্যা হঠাৎ করে বুঝতে পারলো বিসমিল্লাহ যেহেতু পড়লো তার মানে আমি আল্লাহর নামে শুরু করছি, তাহলে এই সার্বভৌমত্বের খোদা যদি আমার বাবা ফেরাউন হয়, তাহলে এই মাসিটা কোন বিসমিল্লাহ কোন আল্লাহর নামে শুরু করে? জানা প্রশ্ন আছে কিনা বলেন? প্রশ্ন থাকে কিনা প্রিয় ভাই আমার? এবার ফেরাউনের কন্যা তো ছোট মানুষ, ও তো আর তো বোঝে নাই। তখন কি করছে? একটা দৌড় দিছে, যে রাত সবার মধ্যে যে ডাক দিতে, বাবা কি ব্যাপার, তুমি ব্যতীত অন্য কোন খোদা আছে? এবার তো ফেরাউন বলতেছে কি ব্যাপার, আমি ব্যতীত অন্য কোন খোদা তোমারে কে বললো? তখন এবার ফেরাউনের কন্যা ডাক দিয়ে বলতেছে, বাবা আমি লক্ষ্য করলাম তোমার স্ত্রীর যেই দাসী, আমার আম্মার যেই দাসী, সে চিরুনি উঠানোর সময় কেন যেন বিসমিল্লাহ বলল। তার মানে বিসমিল্লাহ যদি বলে থাকে আমি আল্লাহর নামে শুরু করছি, তাহলে আল্লাহটাকে। এবার বিরাট জনসভায় বিরাট একটা রাজপ্রাসাদ, একটা বিচার বিভাগ বসানো হলো। এই বিচার বিভাগের মধ্যে মাসিটাকে ডাক দেওয়া হলো। ডাক দেওয়ার পরে জিজ্ঞাসা করা হলো বিসমিল্লাহ শব্দের অর্থ কি? বলে আমি আল্লাহর নামে শুরু করছি। বলে তুমি কোন আল্লাহর নামে শুরু করছো আমরা জানতে চাই। তুমি কি ওই মুসার আল্লাহর উপরে আত্মবিশ্বাস এনেছো কিনা সেটা ক্লিয়ার করো। এবার দাসী ডাক দিয়ে বললেন, ও ফেরাউন, আমি ওই আল্লাহকে মানি যে আল্লাহ চন্দ্র সূর্যের মালিক, যে আল্লাহ কুল কায়নাত সৃষ্টি করেছেন, যে আল্লাহ কঠিন কিয়ামত রেখেছেন, আমি সেই আল্লাহকে মানি। আমি অন্য কোনো প্রভুকে মানতে চাই না, আমি অন্য কোনো প্রভু মানতে নারাজ।